হ্যাঁ, হাদিস মানবেন। আল্লাহ রাসূলকে আল্লাহ অনুসরণ করতে বলছেন, কিন্তু আল্লাহ রাসূলের গোটা জীবনী কোরআনে আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার এক সাহাবী জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ রাসূলের চরিত্র কেমন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলেছিলেন, তুমি কি কোরআন পড়ো নাই? তার মানে এই কোরআনটাই ছিল আল্লাহ রাসূলের চরিত্র। এগুলো হাদিস আবার বলা যাবে না, এগুলো আবার ওই হাদিসের বিপরীত হয়ে যাবে। যাই হোক, আল্লাহ এরপরে বলছেন, লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানি আহলিল কিতাব। এই আয়াতটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এই আয়াতের উপর কেউ যদি আমল করে, তাহলে তার ঈমান বিশুদ্ধ হতে, আমল বিশুদ্ধ হতে বাধ্য। আল্লাহ বলছেন, লাইসা বিআমানিয়িকুম, তোমার আশা আকাঙ্ক্ষায় কিছু যায় আসে না। এই তোমার বা তোমাদের আশা আকাঙ্ক্ষায় কিছু যায় আসে না, এটাকে বলা হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবীদের লক্ষ্য করে। এই কোরআন যখন নাজিল হয়, তখন আল্লাহ বলছেন, লাইসা বিআমানিয়িকুম, তোমাদের আশা আকাঙ্ক্ষায় কিছু যায় আসে না। তোমরা কি মনে মনে আশা করছো, কি আকাঙ্ক্ষা করছো, কি লালন করছো, কি চাচ্ছ, এটাতে আল্লাহর কিছু যায় আসে না। ওয়ালা আমানিয়্যু আহলিল কিতাব, ওই ইহুদি নাসারারা কি মনে মনে আশা করছে, কি কামনা করছে, এটাতেও কিছু যায় আসে না। কি হবে? আল্লাহ বলছেন, মাইয়া আমাল সু, কেউ যদি খারাপ কাজ করে, সে রাসূলের সাহাবী হোক আর আহলে কিতাব হোক। বুঝেন ভালো করে, আমাকে বলেনি কিন্তু, হজুল্লাহ ফজুল্লাহ না, আল্লাহ বলছেন, কেউ যদি খারাপ কাজ করে, অর্থাৎ ঈমান আছে কিন্তু আকাম কুকাম করতেছে। ঈমান আছে, সাহাবীদের ঈমান নাই? ঈমান আছে, ঈমান আছে, আকাম কুকাম করতেছে, তাহলে কি হবে? আল্লাহ বলছেন, তোমাদের আশা যে আমার ঈমান আছে, জান্নাতে যাব, এটাতে কোনো কাম হবে না। কাম হবে না। মাইয়া আমাল সু, কেউ যদি খারাপ কাজ করে, ইউজা ইউজা বিহি, ওইটার যাজা তাকে দেওয়া হবে। অর্থাৎ সে যে খারাপ কাজ করছে তার প্রতিদান সে পাবে। যে খারাপ কাজ করছে, এই প্রতিদান তাকে দেওয়া হবে, মাপ নাই। আমি আবার মনে করি আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ কোনটা মাফ করবেন? আমি একটা কাজ করছি, আপনারাই চিন্তা করেন, আপনি একটা কাজ করছেন, এখন কাজ করতে করতে কোনো জায়গায় যদি ত্রুটি হয়, কাজটা আমি করছি 100% হয়নি, 80% হয়েছে, 20% ত্রুটি হয়েছে, এটা ক্ষমার যোগ্য। কিন্তু আমি কাজ তো করিনি, উল্টা অকাজ করছি, এটা কি মাফ করার যোগ্য? আমাকে বলছে যে, তোমাকে আমি কামে নিলাম, আমার বেগুনের খেতে অনেক ঘাস হয়েছে, বাবা তুমি একটু বেগুনটা নিড়ানি দিও, এটা আমার দায়িত্ব। মানে বোঝানোর জন্য বলছে, আল্লাহ দায়িত্ব দেয় না? আল্লাহ বলছে, তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও।